আসসালামু আলাইকুম। আজকে আমরা 36তম বিসিএস প্রিলিমিনারি মেন্টাল এবিলিটি এর কোশ্চেন ব্যাংকটি সমাধান করব। তাহলে শুরু করা যাক। প্রথমে 1 নম্বর যে প্রশ্নটি বলছে, প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে। এখানে আমাদের প্যাটার্ন খুঁজে বের করতে হবে। প্যাটার্ন খুঁজে বের করার পরে আমাদের সমাধান করতে হবে। তাহলে আমরা যদি করি 1 নম্বর, এটা দেওয়া আছে 45, প্যাটার্ন দেওয়া আছে 30, 15। তাহলে আমরা কীভাবে 45 পাই? এটা অনেকভাবে পাওয়া যায়, আমাদের খুঁজে বের করতে হবে প্যাটার্ন সবগুলোর মধ্যে যে মিল বা প্যাটার্নগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি 30 আর 15 যোগ করলেও কিন্তু 45 হয়। 25, 19 হাট দেওয়া আছে, 35 দেওয়া আছে, 28, 21। 28 আর 21 যোগ করলে কিন্তু 35 হয় না। তাহলে এখান থেকে আমাদের প্যাটার্নটা খুঁজে বের করতে হবে। 30কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 15 যদি বিয়োগ করি, তাহলে আমাদের 30 দিয়ে 60 বিয়োগ 15, তাহলে হবে আমাদের 45। এখানে 28কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে হবে আমাদের 56, বিয়োগ করব 21, তাহলে আমাদের অ্যান্সার হবে 35। তাহলে এখানকার অ্যান্সারটা হবে 25কে আমরা 2 দিয়ে গুণ করব, বিয়োগ করব 19, 25 2 50, 50 থেকে 19 বাদ দিলে হবে আমাদের 31। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 31। তারপর 3 নম্বরে যদি আমরা দেখি, 5 যোগ 3 সমান 28, 9 যোগ 1 810, 2 যোগ 1 13, তারপরে 5 যোগ 4 সমান কত। এখানে আমরা যদি প্যাটার্নটি খুঁজে বের করি 2 নম্বরে আমরা প্যাটার্নটি খুঁজে বের করবো এভাবে। 5 যোগ 3 সমান দেওয়া আছে 28, 9 যোগ 1 সমান দেওয়া আছে 810। এই দুইটার মধ্যে আমরা যদি প্যাটার্নটা খুঁজে বের করি, এই 5 আর 3 যোগ করলে হয় 8 পরেরটা। আর 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, এটা বিয়োগ করবো এই পাশে, উপরে যোগ করলে পিছনেরটা, বিয়োগ করলে আমাদের হবে সামনেরটা। 5 থেকে 3 বাদ দিলে 2, 5 আর 3 যোগ করলে 8, 9 আর 1 যোগ করলে হবে 10, 9 থেকে 1 বাদ দিলে হবে 8। তাহলে আমরা প্যাটার্নটি পেয়ে গেছি। তাহলে আমাদের 5 যোগ 4 যেটি দেওয়া আছে হোয়াট, তাহলে আমরা জানি 5 আর 4 যোগ করলে হবে 9, পরে বসবে এটা, আর 5 থেকে 4 বাদ দিলে হবে 1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 19। 3 নম্বর যে অঙ্কটি বলা আছে, ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে 18তম অক্ষরের বাম দিকে 10ম অক্ষর কোনটি। আমাদের প্রথমে এদিক যেতে হবে, ডান থেকে বামে, এ থেকে এদিকে আমরা 18তম পর্যন্ত যাব। তারপর এদিকে আবার আমরা 10টা ফিরে আসবো 10তম অক্ষরে। তাহলে আমাদের এখানে যদি আমরা বিয়োগ করি 18 থেকে 10, তাহলে হচ্ছে আমাদের 8, এটা হচ্ছে 8 নম্বর অক্ষর। এ থেকে 8 হিসাব করলে হবে এইচ, তাহলে অ্যান্সার হচ্ছে এইচ। 4 নম্বর যদি আমরা দেখি, 15.62 অর্থাৎ 15.625, এটা রুট বের করতে হবে। আমরা জানি 15.625 এটা খুব কাছাকাছি হচ্ছে 16-এর কাছাকাছি। 16 রুট আমরা কত জানি? 16 রুট হচ্ছে 4, তাহলে এটা 4-এর খুব কাছাকাছি হবে। খুব কাছাকাছি, এখানে অ্যান্সার আছে 3.95। তাহলে এটার বর্গমূল করলে আমরা পাবো 3.95। তারপর প্যাটার্নটা আমরা যদি দেখি 5 নম্বর, 3 7 4 14 5 21 6, 3 7 4 14 5 21 6, পরের পরটা আমাদের বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 3 আছে, পরেরটা 4। এখানে যদি এইভাবে দেখি বিজোড় সংখ্যাগুলো, বিজোড় অঙ্ক স্থানে আমরা দেখতে পাচ্ছি 1 1 করে বাড়ছে 6, আর জোড় স্থানে আমরা দেখতে পাচ্ছি 7 এখানে ছিল, 7-এর দ্বিগুণ হচ্ছে 14, 7-এর 3 গুণ হচ্ছে 21, তাহলে 7-এর 4 গুণ কত হবে? এখানে হবে 28। তাহলে আমাদের অ্যান্সার 28। 6 নম্বর যে অঙ্কটা বলা আছে, 1 5 9 81
ইকুয়াল কত, এটা আমাদের ইকুয়াল বের করতে হবে। তাহলে 6 নম্বরটা অঙ্ক হচ্ছে আমাদের ধারার অঙ্ক। প্রথমে আমরা এখানে পদের সংখ্যা বের করব। n তম পদ সমান হচ্ছে 81। n তম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে 81। এখানে a কত, a হচ্ছে 1, n তো আমরা বের করব n মাইনাস 1, ডি হচ্ছে এখানে ধারার বিয়োগ হচ্ছে 4, 81। তাহলে আমাদের এটা গুণ করলে হবে 4n মাইনাস 4 প্লাস 1 তো সামনে ছিল ইকুয়াল 81, যে ইংরেজিতে লিখি। তাহলে 4n ইকুয়াল কত হচ্ছে, এটা হচ্ছে 3 হচ্ছে মাইনাস 3, আর ওপাশে গেলে হয়ে গেল 81 যোগ 3 মানে হচ্ছে 84। তাহলে n ইকুয়াল কত, 84/4, 4 2 8 4 1 4, 21তম পদ। তাহলে আমাদের সমষ্টি বের করতে হবে Sn। সমষ্টি Sn ইকুয়াল কি 2a n/2 2a plus n minus 1 d। তাহলে এখানে হচ্ছে 21/2, 2a এর মান হচ্ছে 1, তাহলে 2, n এর মান হচ্ছে এখানে 21, তাহলে 20, 21 থেকে -1 ইন্টু হচ্ছে 4। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 21/2, এটা আমাদের হচ্ছে 2, 20 4 80, 82। তাহলে হচ্ছে 21/2 ইন্টু 82, 2 দিয়ে এটাকে কাটলে হবে 4 1, 41 আর 21 গুণ করতে হবে। 21 একে 21, 21 4 84, 85 86, তাহলে আমাদের হবে 86 861। তাহলে অ্যান্সার কত, 861। তারপর 7 নম্বরে যে অঙ্কগুলো আছে, প্রদত্ত চিত্র এর আয়নার প্রতিফলন কী হবে। 6 দেওয়া আছে, আয়নায় আমরা জানি ডান হাত বাম হাতের ছাপ হবে, অর্থাৎ 6টা উল্টে যাবে, উল্টে গেলে এটা হচ্ছে খ হবে, 6টা একের মতো দেখাবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের খ। বলছে 2 এর কত শতাংশ 8 হবে। আমরা ধরে নেব 2 এর 35তম বিশেষে একই অঙ্ক আসছিল এরকম টাইপের। 2 এর হচ্ছে আমরা ধরে নেব 1%, এটা সমান হচ্ছে 8। তাহলে আমরা এখন x এর মানটা বের করবো। তাহলে x এল কিবে, এই পাশে গুণ হলে 800 হয়ে যাবে, ভাগ হচ্ছে 2 হবে, অর্থাৎ 400। তাহলে এটা অ্যান্সার হবে 400। এরপরে আমাদের যে অঙ্ক দেওয়া আছে, প্রশ্নবোধক চিহ্ন এর স্থানে কি বসবে এটা আমাদের বের করতে হবে। এখানে আমরা প্যাটার্নটা খুঁজে বের করি। এখানে আছে 2 4 6 5 9, এই যে 2 আর 4 যোগ করলে 6 হয়, 5 আর 9 যোগ করলে 14 হয়, 3 আর 5 যোগ করলে এখানে হবে 8। এখন এই পাশে হচ্ছে এরপর সি আছে, মানে বিবাদ সি, ডি বাদ ই, জি এইচ আই, এখানে এইচ আছে, এইচটা বাদ আই, তাহলে জে বাদ এখানে হবে কে, তাহলে কে 8 হবে, অ্যান্সার হবে কে 8। ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে। আমরা জানি ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এখানে উভয় পাশে সমান করতে হবে। আমরা এই পাশে যদি গুণ করি 3 আর 6 গুণ করলে কত হয়, 4 6 4 6 24, 24কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, এটা এক্স ধরি, এইটা দিয়ে আমরা ভাগ করব, এটার অঙ্কটা হবে এরকম 3 ইন্টু এক্স ধরে নিছি, তাহলে এই দুটোর গুণফল হচ্ছে 4 ইন্টু 6, তাহলে এক্স ইকুয়াল হবে 4 ইন্টু 6 ভাগ 3, তাহলে হচ্ছে 8। আমাদের অ্যান্সার হচ্ছে 8 কেজি। এরপরে যে অঙ্ক দেওয়া আছে, প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে। 3 10 9 8 27 6 81 4 243, প্রশ্নবোধক স্থানে আমাদের কোনটি বসবে সেটা আমাদের বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি বিজোড় সংখ্যক স্থানে 3, এখানে 3 এর 3 গুণ কত 9, 9 এর 3 গুণ কত 27, 27 এর 3 গুণ কত 81, 81 3 গুণ হচ্ছে 243। বিজোড় সংখ্যক স্থানে 3 গুণ 3 গুণ করে পাচ্ছে। আর জোড় সংখ্যক স্থানে 8 থেকে 10 থেকে 8 হচ্ছে, অর্থাৎ 2 কমে যাচ্ছে, 8 থেকে 6 2 কমে যাচ্ছে, 6 থেকে 4 আরও 2 কমে গেল, তাহলে 4 থেকে এখানে আরও 2 কমে দিলে হবে 2। তাহলে আমাদের 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 2। তারপর 12 নম্বর যদি দেখি আমরা, আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটি পরিবর্তন হবে না।
এখানে পি পরিবর্তন হয়ে উল্টে যাবে, এই পাশে হবে এনগুলা পরিবর্তন হবে, এসটা পরিবর্তন হবে, এখানে ও ডবল টি ও এটা পরিবর্তন হবে না, ও যেভাবে আছে আয়নায় যেভাবে রাখা হোক না কেন এটা পরিবর্তন হবে না, টিরও পরিবর্তন হবে না। 13 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে 1 যোগ 3 যোগ 5 যোগ ডট 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 দেওয়া আছে 2x - 1 সমান হচ্ছে কত? এখানে 1 3 5 7 এভাবে দেওয়া আছে, এটা হচ্ছে বিজোড় সংখ্যক পদ। আমরা যদি এটা একটা ফর্মুলা বের করতে যাই তাহলে প্রথম দুইটার যে সমষ্টি বের করি বা তিনটার 1 3 5 হচ্ছে যোগ করলে হবে 8। তাহলে আমাদের এখানে তিনটা পদ নিয়েছি, তাহলে x এর মান যদি 3 বসাই 3 3 যোগ 1 4 4 ভাগ 2 2 3 2 6 3 3 বিয়োগ 1 অর্থাৎ 2 2 3 6 3 স্কোয়ার 9 3 3 যোগ 1 4 তাহলে 3 4 12। তাহলে আমাদের এখানে অ্যান্সার কী হবে? বিজোড় সংখ্যক পদ এটার যোগফল হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে প্রথম তিনটা পদের, আচ্ছা এটা হচ্ছে 9 হবে প্রথম তিনটা যোগফল 1 যোগ 3 যোগ 5, এটা একটা ফর্মুলায় আছে অবশ্য। বিজোড় সংখ্যক পদ যদি হয় ক্রমিক যে বিজোড় সংখ্যা 1 2 3 5 7 9 বিজোড় সংখ্যার এটা সমষ্টির সূত্র আছে, এর সমষ্টির সূত্র হচ্ছে x স্কোয়ার বা n স্কোয়ার। এখানে যেহেতু x দেওয়া আছে তাহলে এটা হচ্ছে x স্কোয়ারের সূত্রটা হবে, অর্থাৎ যে তিনটা পদ যখন যোগ করলাম 9 হলো মানে √3 স্কোয়ার লিখতে পারি আমরা এটাকে 9কে। তাহলে এখানে তিনটার জন্য 3 স্কোয়ার, তাহলে n সংখ্যক পদের জন্য n স্কোয়ার, অর্থাৎ x সংখ্যক যেহেতু পদ x স্কোয়ার। এরপরে প্রশ্নটা বলছে সঠিক বানান কোনটি? কুসংস্কারের সঠিক বানান আমাদের খুঁজে বের করতে হবে। ক হস্যকার কু, দন্তাস্য অনুস্কার, মূর্ধন্যস্বয় যুক্ত নাকি দন্তান্যস্বয় যুক্ত হবে সেটা আমাদের দেখতে হবে। এখানে হচ্ছে দন্তান্যস্বয় যুক্ত হবে, এখানে সবগুলাই ভুল দেওয়া আছে। কুসংস্কার বানানে হচ্ছে ক হস্যকার কু হবে, দন্তাস্য অনুস্কার হবে, কিন্তু এখানে মূর্ধন্যস্বয় ক হবে না, এখানে হবে দন্তান্যস্বয় ক দেওয়া আছে এই যে নিচে। তারপর হচ্ছে আয়না থেকে 2 ফুট দূরত্বে দাঁড়িয়ে আয়নাতে আপনার প্রতিবিম্ব কত দূরে দেখা যাবে? আয়না থেকে আপনি যত দূরত্বে দাঁড়াবেন আপনার প্রতিবিম্ব ঠিক তত দূরত্বেই দেখা যাবে, অর্থাৎ 2 ফুটই হবে দূরত্ব আপনার প্রতিবিম্বের। আমরা জানি সরল আয়নায় যত দূরে দাঁড়াবে প্রতিবিম্ব, যত দূরে হচ্ছে বস্তু থাকবে প্রতিবিম্ব ঠিক তত দূরেই সেখানেই হবে। তাহলে এখানে অ্যান্সার হবে 2 ফুট। এর পরবর্তী ক্লাসে আমরা 37তম বিসিএস প্রিলিমিনারির মেন্টাল এবিলিটির কোশ্চেন সলভ দেব। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন সবার আগে নোটিফিকেশন পেতে এবং ক্লাসগুলো নিয়মিত করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।